সিরিয়াসলি সিরিয়াসলি এটা সম্ভব? রাতারাতি 3 লক্ষ কুকুরকে 8 সপ্তাহের মধ্যে স্থানান্তরিত করা কোনো দিন সম্ভব? এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে মেনে নেওয়া সম্ভব? আমি তো অসুস্থ নই, বা আমরা কেউ অসুস্থ নই চারদিকে। এটা একটা চক্রান্ত, এটা একটা গভীর চক্রান্ত চলছে। এর বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার, সে যেই সরকার হোক, যেই হোক, যেই ইন্ডিভিজুয়াল হোক আর যেই সংস্থা হোক। এটা একটা ধর্মের প্রতি একটা আঘাত। আমরা হিন্দু, আমরা কাল ভৈরবের পুজো করি। কাল ভৈরবের বাহন কিন্তু কুকুর। সেইখানে এইভাবে কিভাবে স্থানান্তরিত করবে 3 লক্ষ কুকুরকে? আমরা যে দেশে থাকি সেই দেশে প্রতিটা জায়গায় স্ক্যাম হয়, প্রতিটা জায়গায় স্ক্যাম হয়। রাস্তা হচ্ছে 2 দিনের মধ্যে রাস্তার বড় বড় গর্ত হয়ে যায়, বড় বড় গর্ত হয়ে যায়, চাঁদের মতো। চাঁদের কলঙ্ক বলে না, চাঁদের মতো গর্ত হয়ে যায়। এই দেশে ইউপিএসসিতেও স্ক্যাম হয়। পূজা কেতকার কেস আমরা সবাই জানি, ইন্টারনেটে সার্চ করলেই বেরিয়ে আসবে। এসএসসি নিয়ে যে স্ক্যাম চলছে, নিট স্ক্যাম চলছে, সেইখানে একটা এত বড় অ্যাডমিনিস্ট্রেশন চালানো সম্ভব? কুকুরগুলো পুরো অবলা পশুগুলো কিন্তু মানে ভয়ঙ্করভাবে মরে যাবে, ভয়ঙ্করভাবে মরে যাবে, না খেতে পেয়ে মরে যাবে। 10 টাকা আসবে, 1 টাকার খাওয়া দাওয়া হবে, তাও দেওয়া দেওয়া হবে কিনা সন্দেহ। প্রতিদিন 3 লক্ষ কুকুরের খাওয়া দাওয়া কোনো সরকার চালাতে পারবে না টাকা এলেও। যেখানে প্রতিটা জায়গায় স্ক্যাম, যেখানে মানে কুকুরটাকে মানে হঠাৎ করে আমি বুঝতে পারছি না যে কুকুর এত বড় কী করে ইস্যু হয়ে গেল। 200টা র্যাবিসের কেসে মারা গেছে রিপোর্টে বলছে দিল্লিতে। সেখানে দিল্লিতে প্রায় রেপ হয়, প্রায় রেপ হয়, ধর্ষণ, খুন, রেপ ক্যাপিটাল বলা হয়। সেইখানে হঠাৎ করে কুকুরটাকে এত বড় একটা ইস্যু হয়ে গেল। আমার মাথায় তো ঢুকছে না হঠাৎ করে যে কীভাবে মানে মানুষের প্রায়োরিটিটা সরে গেল। 86টা করে রেপ হয় পার ডে ভারতে। এই দেশে 86টা করে রেপ হয়, প্রতিটা দিনে 86টা মেয়ের রেপ হয়। এটা কোনো ইস্যু নয়। খুন হচ্ছে, পলিউশনে মরে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ পলিউশনে মরে যাচ্ছে। এটা ডাটা বলছে, আমি নিজে বলছি না বা বানাচ্ছি না। পট হলে মারা যাচ্ছে, রাস্তায় যে বড় বড় ফুটো আছে না, ফুটোয় মানে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। কোনো ইস্যু নেই, এইগুলো কোনো ইস্যু নয়। অ্যালুমিনি কেসে যে মারা যাচ্ছে যে ছেলেগুলো, এর বিরুদ্ধে কোনো জাজমেন্ট নেই, কোনো রকমভাবে কোনো ব্যাপার নেই। অতুল সুভাষ কেসে আমরা দেখতে পাচ্ছি কোনো মানে মূল কোনো ইস্যু এদের কাছে নেই, হঠাৎ করে কুকুরটাকে ইস্যু বানিয়ে নিয়েছে। এটা গভীর ষড়যন্ত্র, কারণ এর পিছনে কিছু না কিছু তো মানে কী বলবো, লোকানোর চেষ্টা করা হচ্ছে। এই দেশে লক্ষ লক্ষ মানুষ খাবার পায় না, লক্ষ লক্ষ মানুষ খিদেতে রাতে খাওয়া পায় না, লক্ষ লক্ষ মানুষ হোমলেস। এই দেশের লক্ষ লক্ষ মানুষ হোমলেস, ঘুমানোর আগে জল খায় খিদেটাকে মেটানোর জন্য। সেই দেশে এই কুকুরটাকে এত বড় কী করে ইস্যু হয়ে গেল আমি তো বুঝতে পারছি না। এই দেশে হাজার রকম ইস্যু আছে, হাজার রকম। একটা সরকারি দপ্তরে কিছু কাজ করতে গেলে জুতো ছিঁড়ে যায়, সরকারি দপ্তরে কাজ হয় না, রাস্তায় ফুটো হয়ে যায় 2 দিনের মধ্যে। খুন, ডাকাতি, রাহাজানি, মানে দেদার হচ্ছে, খুন তো মানে র্যাম্পার্ট হয়ে যাচ্ছে। সেইখানে কুকুরের জন্য মানে এত বড় একটা ইস্যু হয়ে মানে বিশাল চিন্তিত হয়ে গেছে সবাই। এই বিজেপি গভর্নমেন্ট, যে হিন্দুদের ভোট পেয়ে বিজেপি গভর্নমেন্টটা তৈরি হয়েছে দিল্লিতে, এই হঠাৎ করে আবার হিন্দুদেরই মানে পিছনে মানে ধর্মের ঘাঁটা দিচ্ছে। মানে এরা পরের বারে জিতবে না, আরও এদের অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। এরা হিন্দুদের ভোট জিতবে আর হিন্দুদের ধর্মে এরা সুড়সুড়ে দেবে। হঠাৎ করে মানে এত বড় কুকুরের ইস্যু হয়ে গেল, মানে দেশ পুরো, কোনো দেশে কোনো অন্য কোনো ইস্যু নেই, হাজার হাজার ইস্যু, তাও এরা ওভারলুক করছে, কুকুরটাকে নিয়ে চলে এসছে। কুকুর হলো সবথেকে বড় রিয়েল থ্রেট। কুকুর মানে র্যাবিসে যে পরিমাণ মানুষ মারা যায় তার থেকে বেশি পরিমাণ পলিউশনে মারা যায়। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, এই ব্যাপারে আমরা কেউ সতর্ক নই, সচেতন নই। ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, মরে যাবে আমরা সবাই, আমরা মরে যাব। 2 ডিগ্রি করে যদি বেড়ে যায় 2027 কি 28-এর মধ্যে, আমরা সবাই মরে যাব একদিন না একদিন। এই
ডিফরেস্টেশন চলছে, দিয়ে তার র্যাম্পার্ট বন কেটে উড়িয়ে দিচ্ছে, র্যাম্পার্ট বন কেটে উড়িয়ে দিচ্ছে। সেই কোনো ব্যাপার না। দু একটা কুকুরের কামড়েছে, আমার এবছর দুটো কুকুর কামড়েছে, দুবার কামড়েছে। আমি তো র্যাবিস, অ্যান্টি র্যাবিস নিয়ে নিলাম। আমার যদি মৃত্যু হয় কোনো যায় আসে না, এই দেশে প্রচুর লোক। আমার যদি র্যাবিসেও এই মৃত্যু হয় কোনো যায় আসে না, এই দেশে প্রচুর লোক, কোনো অসুবিধা নেই। কিন্তু এটাকে হঠাৎ করে ইস্যু করে কিছু একটা লোকানোর চেষ্টা হচ্ছে, এটা একটা গভীর ষড়যন্ত্র। আমার যেটা মনে হচ্ছে গভীর ষড়যন্ত্র। আর এটা শুধু দিল্লিতে শুরু হয়েছে, এটা কিন্তু আস্তে আস্তে এই রাজস্থানেও অর্ডার দিয়ে দিয়েছে কোর্ট, এই দিকে তামিলনাড়ুতেও অর্ডার দিয়ে দিয়েছে, এই করে করে আস্তে আস্তে সমস্ত দেশে এটা লাগু হয়ে যাবে। এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়ানো দরকার। এখন যদি না রুখি, হঠাৎ করে তোমার কালকের বাড়ি এসে বলবে যে তোমার ছেলেটাকে দিয়ে দাও, এটাকে আমরা হাজতে রেখে দিয়ে আসছি বা কোথাও শেল্টারে রেখে দিয়ে আসছি। আপনি কি দেবেন? দেবেন না। তাহলে তাহলে এখন থেকে আমাদের উচিত প্রতিবাদ জানাতে হবে। তাদের জেল হোক, মৃত্যু হোক, কোনো যায় আসে না। এই সমাজটা যেরকম আমাদের মানুষের, এই সমাজটা কুকুরদের। কাল ভৈরবের বাহন, আমি বলে দিচ্ছি, এই কুকুরের পিছনে জেল লাগবে, সে মারা যাবে, তার ফ্যামিলি শুদ্ধ মারা যাবে কোনো না কোনোভাবে। কারণ কাল ভৈরব খুব ডেঞ্জারাস একটা ভগবান, কাউকে ছাড়ে না, আমি বলে দিলাম।